আজকের ভিডিওতে আপকামিং আসাম ইউনিভার্সিটি এর বিএড এন্ট্রান্স 2025 এর জন্য টিচিং অ্যাপটিটিউড থেকে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যালাইজেশন এই টপিকের উপর 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। ফ্রেন্ডস, ভিডিওটি তাই আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওকে প্লিজ আপনারা শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো অবশ্যই দেখবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। মাই ডিয়ার ফ্রেন্ডস, এর পূর্বে আমরা 9টি ভিডিও আপলোড করে রেখেছি আলাদা আলাদা টপিকের উপর, আর এই সবকটা টপিক কিন্তু টিচিং অ্যাপটিটিউড এই সেকশন থেকে আমরা ক্রিয়েট করেছি আপনাদের সুবিধার্থে। আপনারা অবশ্যই ভিডিওগুলি পুরো দেখতে পারেন। প্রথমে আমরা জানব দ্য কনসেপ্ট অফ চাইল্ড ডেভেলপমেন্ট। চাইল্ড ডেভেলপমেন্ট এর কনসেপ্ট আমরা আলোচনা করব, তারপর আমরা সোশ্যালাইজেশন কি সেটা আলোচনা করব, আর সবশেষে এমসিকিউ প্র্যাকটিস করব। দেখুন, চাইল্ড ডেভেলপমেন্ট মানে হলো একটি শিশুর শারীরিক, তার বৌদ্ধিক বা কগনিটিভ, ইমোশনাল, আবেগিক অ্যান্ড সোশ্যাল চেঞ্জেস, এবং সে সামাজিকভাবে যে পরিবর্তিত হয়, তার মধ্যে যে সামাজিক পরিবর্তন হয় সেটা আর কি। ঠিক আছে, আর এটা ইনফেন্সি থেকে শুরু করে, আর ইনফেন্সি এর সময়সীমা কত? 0 to 2 ইয়ার্স ধরা হয়। ঠিক আছে, এটা অ্যাডolescence পর্যন্ত চলতে থাকে, টিনেজার্স 19 ইয়ার্স প্লাস পর্যন্ত চলতে থাকে। মনে রাখবেন, এই চাইল্ড ডেভেলপমেন্ট হলো একটি ডাইনামিক প্রসেস। এখানে ডাইনামিক প্রসেস এর অর্থ হলো যে এটা স্ট্যাটিক বা ফিক্স থাকে না, এটার মধ্যে ভেরিয়াস চেঞ্জেস আসে এবং এটা ডিফারেন্ট রেটে সংঘটিত হয়। আর এই যে চাইল্ড ডেভেলপমেন্ট, এটা কার কার দ্বারা প্রভাবিত হয়? এটা জেনেটিক্স, বংশগতি দ্বারা প্রভাবিত হয়। এটা শিশুর এনভায়রনমেন্ট, পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। আর এক শিশুর অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সেস এর দ্বারা প্রভাবিত হয়। এবার আমরা আলোচনা করব কি এরিয়াজ ইনক্লুড, মানে ডেভেলপমেন্টের যে বিশেষ গুরুত্বপূর্ণ দিক, এই দিকগুলি কি কি। ফিজিক্যাল ডেভেলপমেন্ট, আমরা জন্মগ্রহণের পর থেকে আমাদের কি শুরু হয়ে যায়? ফিজিক্যাল ডেভেলপমেন্ট শুরু হয়ে যায়, বা এটাকে আমরা বলতে পারি গ্রোথ। যেমন একটি শিশুর আকৃতি, তার শক্তি, তার মোটর স্কিলস মানে হাত পা, অঙ্গুলি ইত্যাদি নড়াচড়া করার স্কিল, ক্রলিং, ঠিক আছে, হামাগুড়ি দেওয়া যে, তারপর হাঁটা, এগুলি আমাদের মধ্যে বিকশিত হয়, আর এটাকে বলা হয় ফিজিক্যাল ডেভেলপমেন্ট। অন দি আদার হ্যান্ড, কগনিটিভ, আমরা যখন বয়স বাড়তে থাকে, আমরা যখন বড় হতে থাকি, তখন আমাদের মধ্যে বিকশিত হয় বৌদ্ধিক দিকের। যেমন আমাদের চিন্তা শক্তির বিকাশ ঘটে, আমরা বিভিন্ন সমস্যার সমাধান করার দক্ষতা অর্জন করতে পারি, আমাদের মধ্যে বিকশিত হয় ল্যাঙ্গুয়েজের, ভাষার। ঠিক আছে, তারপর ইমোশনাল ডেভেলপমেন্ট, মানে আবেগিকভাবেও আমরা ঠিক একইভাবে বিকশিত হতে থাকি। আমরা সেলফ অ্যাওয়ারনেস, নিজে কী করলে ভালো, কী করলে খারাপ, এটা আমরা বুঝতে পারি আস্তে আস্তে করে। তারপর আমাদের মধ্যে এসে যায় ইমোশনাল রেগুলেশনস, আমরা আবেগিকভাবে শিশুদের মতো আর থাকি না, আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে আবেগিক নিয়ন্ত্রণ এসে যায়। ঠিক আছে, তারপর আমাদের মধ্যে বিকশিত হয় সোশিয়াল ডেভেলপমেন্ট, সামাজিক চৈতন্যবোধের বিকাশ আমাদের মধ্যে হয়। কি করা আমাদের সমাজের নর্মসের অন্তর্গত, সমাজের জন্য ভালো, সেটা আমরা বুঝতে সক্ষম হই। যেমন সম্পর্ক কার সাথে কেমন থাকবে, ইন্টারাকশন আমরা কার সাথে কেমন করে করব, ঠিক আছে, এগুলি আর কি। আর পরিবারের মধ্যে আমরা সিবলিংস, মানে আমাদের ভাই বোনদের সঙ্গে কেমন আমাদের ব্যবহার হবে, তারপর আমাদের সংস্কৃতি কেমন থাকবে, কি অ্যাক্টিভিটি আমাকে করতে হবে, কি করতে হবে না, এগুলি আর কি। তো চাইল্ড ডেভেলপমেন্ট এর ইম্পর্টেন্স কতটুকু? দেখুন, আমরা যদি একজন ভালো, দক্ষ, প্রভাবশালী শিক্ষক হতে চাই, তখন আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট, এই শিশু বিকাশকে বুঝতে হবে। আর একটি শিশুর বিকাশ আজীবন চলতে থাকে, যেমনটা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে মানুষ যতদিন বাঁচে ততদিন শেখে। ঠিক আছে, আমাদের যে এই বিকাশ এর জার্নি, এই বিকাশ প্রক্রিয়া, বিকাশ জার্নি আজীবন চলতে থাকে। আমাদের ব্রেইন ডেভেলপমেন্ট হয়, মস্তিষ্কের বিকাশ হয়,
এরই সাথে আমাদের লাইফ লং ইম্প্যাক্ট থাকে আমাদের দক্ষতা, আমাদের ভাষা, আমাদের প্রবলেম সলভিং স্কিল, আমাদের আবেগ ইত্যাদির উপর। ঠিক আছে, তো এগুলি হলো আর কি বিকাশের বিভিন্ন দিক। তারপর প্রিন্সিপাল অফ চাইল্ড ডেভেলপমেন্ট। এই প্রিন্সিপালসের মধ্যে মনে রাখবেন শিশুদের বিকাশ সিকোয়েন্সিয়াল প্রোগ্রেশনে হয়ে থাকে। এই বিকাশের মধ্যে যদিও সব শিশুর ক্ষেত্রে সেটা সমান হয় না, কিন্তু সেটা এক ইন জেনারেল ফর্মে আমরা বলতে পারি এক নির্দিষ্ট সিকোয়েন্স মেনে থাকে, অর্ডারলি হয়ে থাকে। ঠিক আছে, তারপর নেচার অ্যান্ড নার্চার। এই বিকাশ নেচার প্রকৃতি এবং তাকে কিভাবে বড় করা হচ্ছে, কোন পরিবেশে শিশুকে রাখা হচ্ছে, তাদেরকে কেমন করে ইন্টারেক্ট করানো হচ্ছে, এটার উপর নির্ভর বা আধারিত থাকে। অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট, শিশু কতটুকু অ্যাক্টিভলি এঙ্গেজ হচ্ছে কাজে, সমাজে। ঠিক আছে, তো এটার উপর নির্ভর করে কিন্তু শিশুর বিকাশ হয়ে থাকে। তারপর কালচারাল অ্যান্ড social context. A cultural and social context is also important, and cultural and social context plays a vital role in the development of a child. তারপর continuity and transformation. ডেভেলপমেন্টের মধ্যে যে চেঞ্জেস আসে শিশু যখন বিকশিত হতে থাকে তখন এই চেঞ্জেস কিন্তু গ্র্যাজুয়ালি হয়ে থাকে, যেটা আপনি যদি কোনো শিশুর সঙ্গে থাকেন তখন আপনি সেটা বুঝতে পারবেন না। কিন্তু আপনি মনে করুন কোনো এক শিশুকে 5 বছর আগে দেখেছেন, এই শিশুকে আপনি যখন 5 বছর পর দেখবেন তখন আপনি তার মধ্যে যে সমস্ত চেঞ্জ এসেছে 10 বছর বয়সে, এগুলি আপনি খুব সুস্পষ্ট রূপে দেখতে পারবেন। কিন্তু যে ওই শিশুর সঙ্গে থাকছেন ওর পিতামাতা, ওনারা ঠিক ততটা অনুভব করতে পারেন না। ঠিক আছে, যখন ওই শিশুর বিকাশ সংঘটিত হতে থাকে ওনারা কিন্তু সেটাকে দেখতে পারেন না, বিকজ ইট ইজ গ্র্যাজুয়াল। ঠিক আছে, আর ধীরে ধীরে করে ট্রান্সফরমেশন হয়। তো এগুলি হলো খুব সংক্ষিপ্ত আলোচনা। ঠিক আছে, দেখুন প্রিন্সিপালস, আরও কিছু গুরুত্বপূর্ণ প্রিন্সিপালস, এই প্রিন্সিপালসগুলি আমরা খুব সংক্ষেপে এখানে আলোচনা করব। ঠিক আছে, আমি রিকোয়েস্ট করব আপনারা আমাদের পেইড কোর্সে জয়েন হতে পারেন। পেইড কোর্সে জয়েন হতে হলে আপনাকে ইনস্টল করতে হবে ফ্রম দ্য গুগল প্লে স্টোর সার্থক এডুকেয়ার অ্যাপ্লিকেশন। ওখানে গিয়ে আপনি পেইড কোর্সে জয়েন হতে পারেন। আমরা এখনও কিন্তু ক্লাস আরম্ভ করিনি, আমরা আজ থেকে ক্লাস আরম্ভ করব, লাইভ ক্লাস। বিকাশের দুটি নীতি আপনারা অবশ্যই মনে রাখবেন, একটিকে বলা হয় সেফালোকর্ডাল ডেভেলপমেন্ট বা সিকোয়েন্স এবং আরেকটিকে বলা হয় প্রক্সিমোডিস্টাল সিকোয়েন্স। তো এই সেফালোকর্ডাল সিকোয়েন্সের মধ্যে কি হয়? অ্যাকর্ডিং টু দিস প্রিন্সিপাল, এই সেফালোকর্ডাল প্রিন্সিপালের মতে শিশুদের প্রথম যে বিকাশ হয় সেটা মস্তিষ্কের বিকাশ হয়, তারপর শিশুর আর্মস, তারপর পায়ের বিকাশ হয়। মানে সেফালোকর্ডাল বিকাশ মতে বা সিকোয়েন্স মতে শিশুর প্রথমে মস্তিষ্কের বিকাশ সাধিত হয়, তারপর আস্তে আস্তে করে শিশু তার লেগ, আর্ম ইত্যাদি বিকাশ করে। ঠিক আছে, প্রথমে শিশু তার মাথাকে মুভমেন্ট করতে পারে, নড়াচড়া করতে পারে। ঠিক আছে, আর তারপর শিশুর শরীরের নিচের অংশের বিকাশ সাধিত হয়। মানে প্রথমে মাথা, উপরের অংশ, তারপর নিচের অংশের বিকাশ হয়। এটা একাই বা এই নীতিকে বলা হয় সেফালোকর্ডাল প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট। আর প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট কি বলে? সেফালোকর্ডাল প্রিন্সিপালের মতো নয়। এটা কোন ডাইরেকশনে হয়? এটা শরীরের সেন্টারের বিকাশ। এই প্রিন্সিপাল বলে যে একটি শিশুর শরীরের সেন্টারের কেন্দ্রভাগের বিকাশ প্রথমে হয়। ঠিক আছে, কেন্দ্রভাগের বিকাশ প্রথমে হয়, এই মনে করুন কেন্দ্রভাগ, তারপর তার কেন্দ্র থেকে দূরের অংশের, যেমন মস্তিষ্ক, পা, হাত ইত্যাদি, কেন্দ্র থেকে দূরের অংশের বিকাশ হয়। ঠিক আছে, তো সেফালোকর্ডাল প্রিন্সিপাল বলে প্রথমে উপরের অংশের বিকাশ হয়, মস্তিষ্কের বিকাশ হয়। আর প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্টের যে প্রিন্সিপাল, এটা বলে প্রথমে শরীরের কেন্দ্রের বিকাশ হয়, তারপর বাকি অংশের বিকাশ হয়। এবার আমরা জানবো খুব সংক্ষেপে হোয়াট ইজ সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন খুব সিম্পল।
কেননা সোশ্যালাইজেশনের মাধ্যমে সামাজিক রীতিনীতি শেখা হয়, সমাজে কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, মূল্যবোধ ইত্যাদি শেখা হয় আর কি। তো এই সোশ্যালাইজেশনের বেশ কতগুলি টাইপ রয়েছে। প্রাইমারি সোশ্যালাইজেশন, যেমন পরিবার, বিদ্যালয়, এগুলিতে প্রাইমারিলি সোশ্যালাইজেশন হয়ে থাকে, ঠিক আছে, রুল আমরা শিখে থাকি। আর সেকেন্ডারি এডুকেশনের মধ্যে শিশু বাইরে বেরোতে শুরু করে, বিদ্যালয়ে, আমি ভুল বলেছি, প্রাইমারিতে পরিবার আসবে, ঠিক আছে। তারপর সেকেন্ডারি সোশ্যালাইজেশনে বিদ্যালয়ে তার পিয়ার গ্রুপ, কলিগ, স্কুল কলেজে যায়, ঠিক আছে, তখন ও পরিবার থেকে বাইরে বেরোয়। তো এটা হলো সেকেন্ডারি সোশ্যালাইজেশন। পরিবারের মধ্যে হলো প্রাইমারি সোশ্যালাইজেশন, ঠিক আছে। তারপর চলুন আমরা এবার ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 1, হিউম্যান ডেভেলপমেন্ট ইজ, মানুষের বিকাশ কি? অপশন এ কোয়ান্টিটেটিভ, অপশন বি কোয়ালিটেটিভ, অপশন সি আনমেজারেবল টু এ সার্টেন এক্সটেন্ট, অ্যান্ড অপশন ডি বোথ অ্যান্ড বি। দেখুন, মানুষের যে বিকাশ সেটা কিন্তু কোয়ান্টিটেটিভ, অর্থাৎ সেটা কোয়ান্টিটির মাধ্যমেও দেখা যায়, আর এটার মধ্যে কোয়ালিটিও থাকে। তাই ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সিগনিফিক্যান্ট ফ্যাক্ট অ্যাবাউট ডেভেলপমেন্ট? নিচের কোনটি বিকাশের একটি গুরুত্বপূর্ণ দিক? অপশন এ, ইট ডাজ নট ফলো এ প্রেডিক্টেবল প্যাটার্ন, ইট ইজ রং। বিকাশের এক নির্দিষ্ট প্যাটার্ন থাকে। অপশন বি, ইট ইজ এ প্রোডাক্ট অফ দ্য ইন্টারাকশন অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। ইয়েস, দিস ইজ অফকোর্স রাইট। বিকাশ হলো পরিবেশ এবং বংশগতির মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন। তাই বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। আর অপশন সি বলছে অল ইন্ডিভিজুয়ালস হ্যাভ সিমিলার রেটস। দেখুন, এখানে ভুল, প্রত্যেক ব্যক্তির সিমিলার রেটে বিকাশ সাধিত হয় না, প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদাভাবে আলাদা আলাদা রেটে বিকাশ সাধিত হয়। অপশন ডি বলছে, এটা সি নয়, এটা ডি হবে। ডেভেলপমেন্ট প্রসিডস ফ্রম স্পেসিফিক টু জেনারেল, দিস ইজ অলসো রং। ডেভেলপমেন্ট জেনারেল টু স্পেসিফিক হয়ে থাকে। এবার কোয়েশ্চেন নাম্বার দেখুন 3, development is a progressive change in human beings or creatures that direct towards a defined or definite goal. The statement is said by, এই স্টেটমেন্ট কে দিয়েছেন যে বিকাশ হলো প্রোগ্রেসিভ চেঞ্জ, প্রগতিমূলক পরিবর্তন মানুষের মধ্যে বা অন্যান্য জীবজন্তুর মধ্যে, যা এক নির্দিষ্ট গোলকে মাথায় রেখে সংগঠিত হয়। অপশন এ হারলক, অপশন বি জা পিয়াজে, অপশন সি জেমস ড্রিভার, অ্যান্ড অপশন ডি সিগমন্ড ফ্রয়েড। ফ্রেন্ডস, এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে হারলক। হারলক একথা বলেছেন। কোয়েশ্চেন নাম্বার 4, ডেভেলপমেন্ট ইজ এ নেভার এন্ডিং প্রসেস। ডেভেলপমেন্ট একটি কখনো শেষ না হওয়া প্রক্রিয়া। দিস আইডিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এই আইডিয়া, এই ধারণা কোন বা কিসের সঙ্গে জড়িত? অপশন এ প্রিন্সিপাল অফ ইন্টার রিলেশন, সম্পর্কের নীতি। অপশন বি প্রিন্সিপাল অফ কন্টিনিউইটি, অপশন সি প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন, অ্যান্ড অপশন ডি প্রিন্সিপাল অফ ইন্টারাকশন, মিথস্ক্রিয়ার নীতি। মনে রাখবেন, ডেভেলপমেন্ট একটি কন্টিনিউয়াস প্রসেস বা নেভার এন্ডিং প্রসেস, এটা প্রিন্সিপাল অফ কন্টিনিউইটি এর সঙ্গে জড়িত। দেয়ারফর অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার এবার দেখুন 5, it is said that development is a never ending process. সেম আগের মতোই এখানে বলা হচ্ছে যে ডেভেলপমেন্ট হলো একটি নেভার এন্ডিং প্রক্রিয়া, কখনো শেষ না হওয়া প্রক্রিয়া। হুইচ অফ দ্য ফলোইং ডিফাইন্স ইট, নিচের কোন নীতি এটাকে ডিফাইন করে? অপশন এ প্রিন্সিপাল অফ ইন্টারাকশন, অপশন বি প্রিন্সিপাল অফ কন্টিনিউইটি। এই তো অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। এটা প্রিন্সিপাল অফ কন্টিনিউইটি এর নীতিকে ইন্ডিকেট করে বা ডিফাইন করে। তারপর কোয়েশ্চেন নাম্বার দেখুন 6, the pace of development varies from one individual to another. বিকাশের গতি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ত্বরান্বিত হয় বা আলাদা আলাদা থাকে, ঠিক আছে। প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে বিকাশ আলাদা আলাদা গতিতে সংঘটিত হয়, দিস ইজ ট্রু, বাট ফলোজ ড্যাশ প্যাটার্ন, কিন্তু ইহা একটি প্যাটার্ন ফলো করে। কোন প্যাটার্ন ফলো করে? অপশন এ বলছে এ ট টু হেড, তারপর অপশন বি এ হ্যাফাজার্ড, অপশন সি অ্যান আনপ্রেডিক্টেবল, অ্যান্ড অপশন ডি এ সিকোয়েন্সিয়াল অ্যান্ড অর্ডারলি। ইয়েস, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার, কেননা বিকাশ একটি সিকোয়েন্সিয়াল বা এক ধারাবাহিক ক্রমে সংগঠিত হয়ে থাকে। প্রথমে পায়ের, তারপর মাথার বিকাশ হয় না, তারপর এলোমেলোভাবেও হয় না, তারপর আনপ্রেডিক্টেবল ওয়েতেও হয় না, এটাকে কিছুটা হলেও প্রেডিক্ট করা যায়, ঠিক আছে।
ফ্রেন্ডস, ভিডিওকে অবশ্যই আপনারা লাইক করবেন, আর আপনার মনে যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে ইউ ক্যান আস্ক। কোয়েশ্চেন নাম্বার 7 দেখুন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অ্যাবাউট ডেভেলপমেন্ট? নিচের কোনটি বিকাশ সম্পর্কে শুদ্ধ বা ট্রু? তো দেখুন এখানে অপশনগুলি কি বলছে। ডেভেলপমেন্ট বিগিনস অ্যান্ড এন্ডস অ্যাট বার্থ। বিকাশ কি জন্মের মধ্যেই শুরু হয় আর জন্মের মধ্যেই শেষ হয়ে যায়? নো, দিস ইজ রং। অপশন বি, socio-cultural context plays an important role in development. Yes, this is true. Socio-cultural, সামাজিক সাংস্কৃতিক দিক বা কনটেক্সট বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অপশন সি কেন হবে না, তবু আমরা চেক করি। ডেভেলপমেন্ট ইজ ইউনিডাইমেনশনাল। দেখুন ডেভেলপমেন্ট ইউনিডাইমেনশনাল নয়, এটা মাল্টিডাইমেনশনাল, কাট করে দিলাম। অপশন ডি, ডেভেলপমেন্ট ইজ ডিসক্রিট। এটা ডিসক্রিটও নয়, এটা বিযুক্তও নয়, এটা যুক্ত থাকে অর্থাৎ ইন্টার রিলেটেড থাকে। তারপর কোয়েশ্চেন নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট? নিচের কোনটি একটি বিকাশের নীতি বা প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট নয়? অপশন এ, ডেভেলপমেন্ট ইজ লাইফ লং। ইয়েস, ডেভেলপমেন্ট লাইফ লং, সংগঠিত হতে থাকে, আজীবন পর্যন্ত চলে। অপশন বি, ডেভেলপমেন্ট ইজ মডিফাইয়েবল। ইয়েস, উই ক্যান মডিফাই দ্য ডেভেলপমেন্ট অফ এ পার্টিকুলার চাইল্ড। তারপর অপশন সি, ডেভেলপমেন্ট ইজ ইনফ্লুয়েন্সড বাই বোথ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। ইয়েস, দিস ইজ অলসো ট্রু বিকজ ডেভেলপমেন্ট ইজ স্পেসিফিক্যালি ইনফ্লুয়েন্সড বাই দ্য পার্টিকুলার এনভায়রনমেন্ট অফ এ চাইল্ড। ওকে, and not only environment but also his or her heredity plays a significant role in the development. And option D, development is universal and cultural contents do not influence it. This is totally wrong and this will be the correct answer. কেননা এখানে বিকাশের নীতি নয় কোনটি বলা হয়েছে? দেখুন অপশন ডি বিকাশের নীতি নয়, এখানে বলছে যে বিকাশ হলো ইউনিভার্সাল, অর্থাৎ বিকাশ এক সমানভাবে সংগঠিত হয়, কিন্তু বিকাশ এক সমানভাবে সকল এর ক্ষেত্রে সংগঠিত হয় না, ব্যক্তিগত তারতম্যকে মাথায় রেখে বিকাশ সংগঠিত হয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 9 দেখুন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু রিগার্ডিং হিউম্যান ডেভেলপমেন্ট? মানব বিকাশের ক্ষেত্রে হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে নিচের কোনটি ট্রু? অপশন এ, জেনারেল টুয়ার্ড জেনারেল। দেখুন মানুষের বিকাশ জেনারেল থেকে বা স্বাভাবিক থেকে স্বাভাবিক হয় না, এটা ভুল, এটা আমরা কাট করে দেব। অপশন বি, জেনারেল টুয়ার্ড স্পেসিফিক। ইয়েস, বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার, কেননা বিকাশ স্বাভাবিক থেকে নির্দিষ্ট দিকে যায়। অপশন সি বলছে স্পেসিফিক টুয়ার্ড জেনারেল বিকাশ হয় না, এটা রং। অপশন ডি বলছে স্পেসিফিক টুয়ার্ড স্পেসিফিক, দিস ইজ অলসো রং। কোয়েশ্চেন নাম্বার 10, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট? নিচের কোনটি একটি বিকাশের নীতি নয়? নট এ প্রিন্সিপাল এখানে বলেছে, মনে রাখবেন। এর পূর্বে একটি কোয়েশ্চেন আমরা এমনটা করেছি, ঠিক আছে, তবু এখানে অপশনের মধ্যে কিছুটা হলেও আমরা তারতম্য দেখতে পাবো, ঠিক আছে। তো এটা কি বলছে দেখুন, ডেভেলপমেন্ট ডাজ নট প্রসিড অ্যাট দ্য সেম পেস ফর অল চিলড্রেন। দিস ইজ ট্রু। বিকাশের ক্ষেত্রে এটা সম্পূর্ণ শুদ্ধ, কেননা বিকাশ ব্যক্তিগত তারতম্যের উপর আধারিত। তারপর অপশন বি, ডেভেলপমেন্ট ইজ অলওয়েজ লিনিয়ার। দেখুন ডেভেলপমেন্ট এক সমান গতিতে চলে না, দিস ইজ রং, তাই বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। ডেভেলপমেন্ট ইজ নট লিনিয়ার, মানে সরল রৈখিক, এক সমান গতিতে বিকাশ এভাবে সাধিত হয় না। অপশন সি বলছে ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। দিস ইজ অলসো ট্রু, ডেভেলপমেন্ট একটি কন্টিনিউয়াস প্রসেস। তারপর অপশন ডি বলছে all processes of development are interconnected. This is also true. তারপর দেখুন এবার কোয়েশ্চেন নাম্বার 11, the period of infancy is from। দেখুন ইনফ্যান্সি এর পিরিয়ড কত থেকে, জন্ম থেকে কত বছর পর্যন্ত? আমি পূর্বে আলোচনা করেছি, it is from birth to 2 years. So option A will be the correct answer. Okay, now question number 12, in which of the following periods does physical growth and development occur at a rapid pace? নিচের কয়েকটি পিরিয়ড দেওয়া রয়েছে বা ফিজিক্যাল গ্রোথ স্টেজ দেওয়া রয়েছে, এই স্টেজের মধ্যে কোন স্টেজে র্যাপিডলি ফিজিক্যাল গ্রোথ হয়ে থাকে? অপশন এ ইনফ্যান্সি অ্যান্ড আর্লি চাইল্ডহুড,
ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার। ইনফেন্সি এর সময়সীমা কত? ইনফেন্সি হলো 0 to 2 years, আর আর্লি চাইল্ডহুড হলো 2 to 6 years, লেটার চাইল্ডহুড হলো 6 to 12 years। এটা অবশ্যই মনে রাখবেন। আর তারপর হলো অ্যাডোলেসেন্স, 12 years থেকে 19 years পর্যন্ত, ঠিক আছে। আর তারপর অ্যাডাল্টহুড শুরু হয়, ঠিক আছে। তো সবচেয়ে র্যাপিড গ্রোথ হয়ে থাকে ইনফেন্সি অ্যান্ড আর্লি চাইল্ডহুডে। তারপর কোয়েশ্চেন নাম্বার এবার দেখুন 13। Being a teacher, what should you learn to understand the nature of children? একজন শিক্ষক হিসাবে আপনি যদি শিশুদের নেচার, প্রকৃতি বুঝতে চান, তাহলে আপনি কি শিখবেন? অপশন এ বলছে সোশিয়াল সায়েন্স। দেখুন, সোশিয়াল সায়েন্স শিখলে আপনি শিশুদের প্রকৃতি বুঝতে পারবেন না। অপশন বি বলছে ফিজিক্স, পদার্থবিজ্ঞান শিখেও আপনি শিশুদের বুঝতে পারবেন না। চাইল্ড সাইকোলজি, ইয়েস, দিস ইজ রাইট আনসার। চাইল্ড সাইকোলজি শিখে আমরা শিশুদের বিকাশের প্রকৃতি, শিশুদের প্রকৃতিকে ভালো করে বুঝতে সক্ষম হতে পারি। তাই সি হয়ে যাবে কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার দেখুন 14। এ পিরিয়ড অফ মেক বিলিভ প্লে এটাকে বলা হয়, বা বিলিভ প্লে বলা হয়। তো এটা কোন পিরিয়ডে, কোন সময়সীমায় হয়ে থাকে? অপশন এ ইনফ্যান্সি, অপশন বি আর্লি চাইল্ডহুড, অপশন সি অ্যাসিমিলেশন, অ্যান্ড অপশন ডি অ্যাডাল্টহুড। মনে রাখবেন আর্লি চাইল্ডহুডে, অর্থাৎ আর্লি চাইল্ডহুডের সময়সীমা কত? 2 to 6 years। এই সময়কালে শিশুদের মধ্যে বিলিভ প্লে হয়ে থাকে, ঠিক আছে। বিলিভ প্লে অর্থাৎ তাদের মধ্যে বিশ্বাস এর কিছুটা জন্ম হয়। এবার কোয়েশ্চেন নাম্বার দেখুন 15। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট অফ আর্লি চাইল্ডহুড? নিচের কোনটি আর্লি চাইল্ডহুডের ইন্টেলেকচুয়াল বা মানসিক বা বৌদ্ধিক বিকাশের কি নয়? বৈশিষ্ট্য নয়, ক্যারেক্টারিস্টিক নয়। অপশন এ ইনক্রিজ স্প্যান অফ অ্যাটেনশন, এটা অবশ্যই কারেক্ট। এই সময়সীমায় 2 to 6 ইয়ার্সে শিশুদের অ্যাটেনশন, মনোযোগ বিকশিত হয়, বেড়ে যায়। অপশন বি এক্সপ্লোরেশন অফ এনভায়রনমেন্ট, ইয়েস, দিস ইজ অলসো ট্রু। শিশুরা পরিবেশকে এক্সপ্লোর করতে পছন্দ করে এই সময়সীমায়। অপশন সি অ্যাবিলিটি টু ভার্বালাইজ অল নোন কনসেপ্টস। দেখুন, এই সময়সীমায় সকল জানা ধারণাকে ওরা ভার্বালাইজ করতে পারে না, ঠিক আছে। তাই সি হয়ে যাবে কারেক্ট আনসার। এটা শুদ্ধ নয় এবং এটা কারেক্ট আনসার হবে। এখানে নট আনসার জিজ্ঞাসা করা হয়েছে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 16। হুইচ ওয়ান আউট অফ দ্য ফলোয়িং প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট দ্য রোলস অ্যান্ড বিহেভিয়ার্স হুইচ আর অ্যাকসেপ্টেবল ইন এ গ্রুপ ডিউরিং দ্য আর্লি চাইল্ডহুড পিরিয়ড? আর্লি চাইল্ডহুড পিরিয়ড এর ক্ষেত্রে নিচের কোনটি তাদের আচরণ সম্পর্কে, তাদের বা শিশুরা যখন এক গ্রুপে খেলাধুলা করে থাকে, এই গ্রুপের খেলাধুলা করার সময় কোন আচরণকে তাদের গ্রহণ করা হবে অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। তো এখানে অপশনগুলি চলুন আমরা দেখি। সিবলিংস অ্যান্ড টিচার্স, অপশন বি টিচার্স অ্যান্ড পিয়ার্স, অপশন সি পিয়ার্স অ্যান্ড প্যারেন্টস, অপশন ডি প্যারেন্টস অ্যান্ড সিবলিংস। The correct answer of this question is option D, parents and siblings. তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 17। হুইচ অফ দ্য ফলোয়িং আর গ্রুপস দ্যাট ফল আন্ডার দ্য লেটার চাইল্ডহুড ক্যাটাগরি? লেটার চাইল্ডহুড ক্যাটাগরিতে নিচের কোন সময়সীমা পড়ে? অপশন এ 11 to 18 ইয়ার্স, এটা কি লেটার চাইল্ডহুডে পড়ে? না। তারপর অপশন বি 18 to 24 ইয়ার্স, দিস ইজ অলসো নট ট্রু। অপশন সি বার্থ টু 6 ইয়ার্স। দেখুন, বার্থ টু 6 ইয়ার্স হলো আর্লি চাইল্ডহুড, ইট ইজ নট লেটার চাইল্ডহুড, ঠিক আছে। তো উপরে সবগুলি বল নয়, ডিতে আছে 6 to 11 ইয়ার্স অ্যান্ড দিস ইজ ট্রু। 6 to 11 ইয়ার্সকে বা 6 to 11 ইয়ার্সের যে সময়সীমা, এটা হলো লেটার চাইল্ডহুডের ক্যাটাগরি। তাই ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার দেখুন 18। আর্লি চাইল্ডহুড ইজ এ ড্যাশ পিরিয়ড ফোকাসেস ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। অপশন এ বলছে নট সো সিগনিফিক্যান্ট, অপশন বি অ্যান আনইম্পর্টেন্ট, অপশন সি অ্যাজ সেন্সিটিভ, অপশন ডি অ্যান নিউট্রাল। ফ্রেন্ডস, এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি অ্যাজ সেন্সিটিভ। কেননা আর্লি চাইল্ডহুড অর্থাৎ কত থেকে কত পর্যন্ত? 2 to 6 ইয়ার্স। এই 2 to 6 ইয়ার্সের যে সময়সীমা, এই সময়সীমায় শিশুদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট খুবই সেন্সিটিভ ওয়েতে হয়ে থাকে। তারপর কোয়েশ্চেন নাম্বার দেখুন 19। দ্য মোস্ট ক্রিটিক্যাল পিরিয়ড অফ অ্যাকুইজিশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজেস, ভাষার অর্জন এবং বিকাশের ক্ষেত্রে কোন পিরিয়ড, কোন সময়সীমা সবচেয়ে ক্রিটিক্যাল? অপশন এ
প্রিনেটাল পিরিয়ড, দেখুন প্রিনেটাল পিরিয়ড কি, শিশু যখন গর্ভাবস্থায় এসে যায় তখন, জন্মের পূর্ব অবস্থা, এটা কারেক্ট হবে না, ঠিক। তারপর অপশন বি আর্লি চাইল্ডহুড, আর্লি চাইল্ডহুড কত 2 to 6 years, ইয়েস দিস ইজ ট্রু, তো বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। আর অপশন সি বলছে মিডল চাইল্ডহুড, না এটাতেও হয় না। অপশন ডি বলছে অ্যাডোলসেন্স, এটাতেও হয় না, এটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে মোস্ট ক্রিটিক্যাল পিরিয়ড নয়, তাই বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার এবার 20, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ চাইল্ডহুড, নিজের কোনটি একটি চাইল্ডহুডের বাল্যকালের ক্যারেক্টারিস্টিক নয়, বৈশিষ্ট্য নয়। অপশন এ এক্সট্রিম গ্রেগারিয়াসনেস, অপশন বি ল্যাক অফ কিউরিওসিটি, অপশন সি স্ট্যাবিলিটি ইন গ্রোথ, অপশন ডি পার্টিসিপেশন ইন গ্রুপ গেমস। এক্সট্রিম গ্রেগারিয়াসনেস এই সময়সীমার বৈশিষ্ট্য, ল্যাক অফ কিউরিওসিটি এটার বৈশিষ্ট্য নয়, তাই বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার, ঠিক আছে। আর এই সময় কিন্তু স্টেবিলিটি অর্থাৎ বিকাশ স্টেবল পর্যায়ে এসে যায়, আর গ্রুপ গেমস দলগতভাবে শিশুরা খেলাধুলা করতে এই সময়ে পছন্দ করে, তাই বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। ফ্রেন্ডস, দিস ইজ দি এন্ড অফ টুডেজ ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং।